রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা ট্রাফিক জ্যাম। রমজান মাসে সমস্যা যেন আরও প্রকট হয়ে ওঠে। বিশেষ করে ইফতারের ঘন্টা দুয়েক আগে থেকে রাস্তায় 1 ইঞ্চি এগোনোরও জায়গা থাকে না। স্বজনদের সঙ্গে ইফতার করতে সবাই দ্রুত ছুটতে থাকে ঘরের পথে। রাস্তার এই গোলক ধাঁধা সামাল দেন ট্রাফিক পুলিশেরা। ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে ধুলাবালির সাগরে ভাসতে ভাসতে এই দীর্ঘ জটিল জট ছাড়াতে ব্যস্ত থাকেন তারা। পদ পদবি যাই হোক, যানজট সামলাতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় তাদের সবারই। ইফতারের সময় যখন ঘনিয়ে আসে, ট্রাফিক পুলিশের মাথায় ভর করে এক অনিশ্চয়তা। কি খাবেন ইফতারে? এর মাঝেই দায়িত্ব পালন করতে হয় তাদের। পরিবারও যেন মেনে নিয়েছে এই বাস্তবতা। তাই অনেক সময় ট্রাফিক পুলিশের ইফতার হয় রাস্তায় দাঁড়িয়েই এক গ্লাস পানি খেয়ে। রোজায় থাকে, মানুষের তাড়াহুড়া থাকে, অফিস থাকে, এর মধ্যে মার্কেটের ব্যাপার থাকে, যেটা ফার্স্ট রোজা থেকে রমজান থেকে শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের গাড়ির চাপটা দ্বিগুণ বেড়ে যায়। আমরা মাঝে মাঝে ওয়াশরুম পর্যন্ত করার টাইমটা আমরা পাই না। কাউকে যে রেখে যাব এরকম লোকটা আমরা মাঝে মাঝে পাই না। আমরা মেনে নিচ্ছি এবং আমরা এটা পারি। বাসায় পৌঁছানোর যে তাগিদটা, সেটা সবার মধ্যে কাজ করে। আমাকে দ্রুত বাসায় পৌঁছাতে হবে, ফ্যামিলির সাথে ইফতার করতে হবে। দায়িত্ব পালন করতে করতে সহকর্মীরাই যেন হয়ে ওঠেন পরিবার। তাই ইফতারের সময়ও যখন তারা ব্যস্ত যানজট নিয়ন্ত্রণে, তবু কারো মুখে ক্লান্তির ছাপ হয়তো তেমন একটা দেখা যায় না। হয়তো সহকর্মীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেই খুশি আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।